রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এ দুটি চোখ বুজে, ঠিক কিনা? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এ দুটি চোখ বুজে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমি কোরআনে কারীমের সবচেয়ে বড় একটা সূরা 286টা আয়াত সম্বলিত দীর্ঘতম কোরআনে কারীমের একটা সূরা সূরাতুল বাকারা থেকে আমি একদম শেষের দিকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। 278, 79, 80 এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা কিছু কিছু কাজের জন্য বান্দাকে বলেছেন, তুমি এই সমস্ত যদি কাজ করো, তোমার ভয় তোমার দিল থেকে ঝেড়ে ফেলে দাও, তোমার চিন্তা তোমার মন থেকে ঝেড়ে ফেলে দাও, তোমার কোনো চিন্তাও করা লাগবে না, ভয়ও করা লাগবে না। তাহলে আল্লাহ যদি কোনো বান্দাকে চিন্তা করতে ভয় করতে মানা করেন, তার জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। তাহলে কি কি মানে কোন কোন কাজ করলে বান্দার জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদগুলো দিয়েছেন, এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এমন একটা অপকর্মের কথা বলেছেন যে অপকর্ম যদি কেউ বন্ধ না করে, আল্লাহ তাআলা একটা হুমকি দিচ্ছেন, যদি তোমরা তা না করো, মানে সে অপরাধ যদি না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। মানে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে
যুদ্ধের ঘোষণা দিচ্ছেন স্বয়ং কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। তা আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, কোন কোন অপরাধীর বিরুদ্ধে, আমরা শুনবো না ইনশাআল্লাহ? শুনে যাব। আল্লাহ তৌফিক দান করুন। মুরব্বী বসেন। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোক কোথায়, মানুষ তো নাই, কিন্তু এরকম যে সালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাকে আপনাকে দিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য না, বোঝার জন্য দিয়েছেন। আমার দেশে কোরআন বুঝে পড়ার মানুষ বেশি না না বুঝে পড়ার মানুষ বেশি, বলেন তো? আমি একটা জরিপ করে দেখেছি, কোরআন বুঝে পড়ার মানুষ বেশি না না বুঝে পড়ার মানুষ বেশি? না বুঝে। শুধু এতটুকু বয়ান বেশি হয়, প্রতি হরফে কয় নাকি? এই দেখেন, দেখছেন? হ্যাঁ, এটা হাদিস। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি একটা করে হরফ পড়বে কোরআনের, 10টা করে নেকি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কি বোঝার কিতাব না না বোঝার কিতাব? আল্লাহ কি না বুঝে থাকতে বলছে? না বুঝে পড়তে বলছেন? না। হ্যাঁ, সওয়াব আছে, প্রতি হরফে এক নেকি, এটা সওয়াব ঠিক আছে। কিন্তু আপনি বুঝলেন না, তোতা পাখির মতো শুধু মুখস্থ করলেন। আবার কথা যে কোন দিকে নিয়ে যায়, তোতা পাখির মতো যদি বলে ফেলি, আবার এটা কোন নেগেটিভ কথা বলে। আবার আমি বলছি না হাফেজ হবেন না, হন। আপনি কেন জ্ঞানী হবেন, আপনি কেন মুখস্থ করবেন না? মুখস্থ করেন, সমস্যা নাই। কিন্তু সারা জীবন আপনি কোরআন না বুঝে থাকবেন, এটা কেমন কথা? কোরআন তো না বোঝার কিতাব নয়। হয়তো রামায়ণ না বুঝলে হয়, ত্রিপিটক না বুঝলেও হতে পারে, কিন্তু কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন না বোঝার কিতাব করে, না বোঝার কিতাব করে। বোঝা, বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বুঝলে হবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শুধু কোরআন বুঝলেই হবে না, কোরআনটাকে তাদাব্বুর, গবেষণা করতে হবে। কোরআনের পরিপূর্ণ হক যদি আদায় করতে চাই, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 5টা দিক ওই বান্দার মধ্যে আসতে হবে। নাম্বার 1 হলো কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। প্রথম সুন্দর করে পড়তে হবে কোরআনটাকে, এরপরে তেলাওয়াত করতে হবে, দিরাসাত করতে হবে, অনুশীলন করতে হবে, তাদাব্বুর গবেষণা করতে হবে। এরপরে কোরআন জানলাম, বুঝলাম, তেলাওয়াত করলাম, যতটুকু বুঝেছি সেই সমস্ত বোঝার উপর ভিত্তি করে ওই বান্দার দায়িত্ব হলো কোরআনটাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। কিন্তু এই ওয়াজ তো সবাই করে না। কোরআন যে রাষ্ট্রের কথা বলে, কোরআন যে রাজনীতির কথা বলে, কোরআন যে ব্যাংকের কথা বলে, কোরআন যে অর্থনীতির কথা বলে। আজকে ওই যে আমি বললাম না, আল্লাহ এবং তার রাসূল কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, কোন অপরাধে, এই কথাটা বললে স্পষ্ট হবে যে কোরআনে অর্থনীতি আছে কিনা। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে একটু রসকস কম, কথার মধ্যে একটু মজা কম, কিন্তু যদি আমরা আমল করার নিয়তে শুনি, কোরআন থেকে তো বলি, ওয়াজ তো কোনো বান্দার না, ওয়াজটা কার? আসতে ওয়াজটা কার? ওয়াজ করেছেন কে? আমরা শুধু ডেলিভারি দিই। কি দিই? ডেলিভারি। রাসূল আল্লাহ তাআলার কথাটাই জাস্ট আমাদের মুখ থেকে বের হয়।
আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। কোরআন তো না বোঝার কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দার, আমি তোমার জন্য আমার কালাম কোরআনকে কঠিন করে দেই নাই, আড়ষ্ট করে দেই নাই, অস্পষ্ট করে দেই নাই। তোমার জন্য এত সহজ থেকে সহজতর করেছি। এমনকি 3 বছর, 5 বছর, 6 বছর বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনটাকে তুলে দিয়েছি। এমন আছে না বাচ্চা, 6 বছর বয়স, কি সুন্দর করে সে কোরআন পড়তে পারে। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 53 বছর চলছে। শিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় আছে। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষার ডিপার্টমেন্টে অনেক কিছু আছে, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা চলছে আজকে 53 বছর। যে কোরআনটা সহি করে তেলাওয়াত না করলে নামাজে সহি হয় না। যে কোরআনটা না পড়লে পরে কোরআন থেকে লানত দেয় সহি করে না পড়লে। আজকে 18 কোটি মুসলমানের এই দেশে কোরআন পড়া মানুষ বেশি না কোরআন না পড়া মানুষ বেশি? কোরআন পড়তেই পারে না। তাহলে আগের থেকে আজকের সমাজে শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বলেন তো, শিক্ষার হার বাড়ে নাই? শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে শিক্ষার হার বাড়লো, অথচ আমার দেশের মানুষ মুসলমান অথচ কোরআন পড়তে পারে না। শিক্ষার হার বেড়েছে, সুশিক্ষার হার বাড়ে নাই, নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। নৈতিক শিক্ষার হার যদি বাড়ত তাহলে 3 বছরের শিশু ধর্ষিত হয় এমন রেকর্ড আমাদের কানে আসতো না। ঐশীর মতো এইরকম একজন মেয়ের রেকর্ড আমার দেশে তৈরি হতো না, যে ঐশী তার বাবা মাকে ইয়াবার নেশা আসক্ত হয়ে হত্যা করে ফেলল। যদি আজকে নৈতিক শিক্ষা থাকতো তাহলে একটা মানুষকে হত্যা করে 49 টুকরা করে এই নির্মম হত্যাকাণ্ডের কোনো রেকর্ড আমাদের কানে আসতো না। আসতে কোন কেন? আমি কি ভুল বলতেছি কথাগুলো? নৈতিক শিক্ষার হার যদি বাড়ত, প্রতিনিয়ত পত্রিকার নিউজ আমার পেতাম না। প্রায় হরহামে হামেশা এখন দেখতে পাচ্ছি সন্তান কর্তৃক মা খুন, সন্তান কর্তৃক বাবা খুন। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার বাড়ে নাই। শিক্ষার হার বেড়েছে, নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। সব সিলেবাসের পাশাপাশি যদি আজকে যদি জাতির হাতে যদি শুধু কোরআন নামক সিলেবাসটা তুলে দেওয়া হতো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আপনার সন্তানকে আপনি যা বানান, আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, অ্যাডমিনিস্ট্রেশনে দেবেন, সমস্যা নাই। আর্মি বানাবেন, সোলজার বানাবেন, কোনো সমস্যা নাই। ইসলাম সবগুলোকে জায়েজ করেছে। কিন্তু সকল শিক্ষা অর্জনের পাশাপাশি সবার আগে দিতে হবে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সেই শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। সেই শিক্ষা আজকে জাতি পাচ্ছে না। হয়তো বলবেন
আপনি এগুলো কেমন করে কথা বলছেন। হ্যাঁ, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য যদি বাহির থেকে একজন কারি সাহেবকে আনতে হয়, এটা কেমন কথা? পার্লামেন্ট শুরু হবে একজন পার্লামেন্টেরিয়ানের তেলাওয়াত দিয়ে। একজন পার্লামেন্টেরিয়ান থাকবেন, তিনি তেলাওয়াত করবেন। আমার দেশে দোয়া করার জন্য হুজুর ভাড়া করা হয়, দোয়া ওর লাগবে, আর ভাড়া করে কি আসতে কয়, ভাড়া করে না, হুজুর ভাড়া করে না। তা নিজের দোয়াকে অন্য দোয়া, নিজের দোয়া তো নিজেই করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকদিন আগের কথা, পার্লামেন্টে কারি সাহেব যায় নাই তেলাওয়াত করার জন্য। অধিবেশন শুরু হলে তেলাওয়াত দিয়ে শুরু হয়। উপস্থিত একজন এমপিকে বলা হয়েছে আপনি তেলাওয়াত করেন। সূরা ইখলাস পড়তেছে, কেল হে আল্লাহ হেদ। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। আমার বন্ধুগণ, এই দশাগুলো আসতো না, এই সিচুয়েশনগুলো আসতো না। আজ থেকে যদি 20 বছর আগের দিকেও তাকান, প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব ছিল কি ছিল না? আসতে বলে, মক্তব ছিল কি ছিল না? আমার দাদারা যখন দাদিকে বিয়ে করতে গেছে, প্রথম প্রশ্ন করেছেন কোরআনটা পড়তে পারো নাকি? কোরআনের পৃষ্ঠা খুলে কোরআন তেলাওয়াত শুনতো। আগের যুগে ছেলে পক্ষ বর পক্ষ যখন মেয়েকে দেখতে যেত, সেই সময় প্রশ্ন হতো নামাজ পড়ো কিনা, কোরআন তেলাওয়াতটা সহি কিনা। আজকে যদি কোনো পক্ষ, যদি বর পক্ষ যখন মেয়ে পক্ষের বাড়িতে যখন মেয়েকে দেখতে যায়, এমন জাতীয় প্রশ্ন আগে না অন্য জাতীয় প্রশ্ন আগে। কি প্রশ্ন জানেন? তুমি কি ল্যাপটপ করো, ইউজ করো? কম্পিউটারের কোন প্রোগ্রামটা তোমার জানা আছে? তুমি অপারেটিং সিস্টেমটা কেমন বোঝো একটু বলো তো, ঠিক আছে না? এরকম। অথচ কোরআন পড়তে পারে কিনা, কোরআন জানে কিনা, শরীয়ত জানে কিনা, কারণ একজন মা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিকা। কারণ সন্তানের সবচাইতে বড় শিক্ষার কোল হলো কিসের কোল? মায়ের কোল। আজকে এই জাতীয় কোনো সবক দেওয়া হয় না। গ্রামের সেই হারানো ঐতিহ্য, মক্তবগুলো আজকে হারিয়ে যাবার পথে। মক্তবগুলোর জায়গা দখল করে নিয়েছে হলো কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল। আমি কি ভুল বলতেছি কথাগুলো? কেজি স্কুল। সেই কেজি স্কুলে বাচ্চাগুলো যায়, সাথে বাচ্চার মাও যায়, সাথে বাচ্চার মাও যায়। আচ্ছা, কেজির ওজন বেশি না এলাকায় শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি কেজি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, তার ব্যাগের ওজন তার চেয়ে ডাবল। এত বড় একখান ব্যাগ নেয়, ছোট মানুষ পিঠ লেগে যায়। এত কিতাব তো পড়ার দরকার নাই। ওই ছোট্ট শিশুর সিনার ভিতরে কোনো কিছু ঢোকানোর দরকার নাই। প্রথম যে সবকটা দিবেন কোরআনের সবক। আল্লাহর কসম, একটা আদর্শ জাতি হিসাবে এই শিক্ষাই যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু আজকে জাতির হাতে যদি আজকে এই শিক্ষাটা যদি তুলে দেওয়া হতো, সবার জন্য বাধ্যতামূলক করা হতো। কেমন করে বাধ্যতামূলক করা? যত ইন্টারভিউ বোর্ড আছে, যত ভাইবা বোর্ড আছে, প্রত্যেকটা ভাইবা বোর্ডে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো, যদি মুসলিম পরিবারের সন্তান হও, তোমাকে তোমার আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে যে কোনো একটা পৃষ্ঠা থেকে তোমাকে সুন্দর করে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। এমন জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো, সূরাতুল আনফাল থেকে অথবা সূরা নূর থেকে তোমাকে প্রশ্ন করা হবে, এমন জাতীয় যদি কোনো কন্ডিশন করে দেওয়া হতো,
এই দেশের একজন শিক্ষার্থী যারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, প্রত্যেকের সিনার ভিতরে আজকে কোরআন আপনা আপনি উঠে যেত। ওই সমস্ত প্রশ্ন তো নাই, প্রশ্ন করে কি জানেন? এবার অস্কার পুরস্কার কে পেয়েছে? অস্কার চলচ্চিত্র পুরস্কারে কে পাইছে? পৃথিবীর সবচেয়ে বড় উইকেটধারী খেলোয়াড় কে? তাই না? এটা হচ্ছে বিসিএস ক্যাডারের ভাইবা প্রশ্ন। অথচ বলা হলো না তুমি কি মুসলমান? হ্যাঁ বলো তো। কোন সাহাবীর নাম সরাসরি কোরআনে আসছে বলো তো? বলো তো আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে কোন আয়াতটা নাযিল হয়েছে? বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচাইতে কোন সূরাটা বড়? কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? এই জাতীয় যদি প্রশ্ন করা হতো, জাতিকে যদি কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করা হতো, অন্তত এই জাতি ইয়াবাসক্ত হতো না, গেমসাসক্ত হতো না, চরিত্রহীন হতো না, ঈমান হারা হতো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ভয় নাই, চিন্তা নাই। এই কথাটা বললেন আমাকে কে? আসতে বলবেন, আমাকে কে বললেন? ভয় নেই, চিন্তা নেই। আমাকে যদি আমার আল্লাহ বলেন, তাহলে আমার আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। দেখেন আল্লাহ তাআলা কেন বলছেন এই কথাটা, দেখেন কোন কোন কাজ করলে তোমার ভয়ও নাই, চিন্তাও নেই। মানুষ অসুস্থ হয় কোন দুটা জিনিসের কারণে বলেন তো? এই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি বলেন? কোন রোগ বলেন? বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি? চিন্তা রোগ। হার্ট স্ট্রোক করে, ডায়াবেটিস বাড়ায়, প্রেসার বাড়ায়। সব রোগের মূল রোগ কি বলেন? চিন্তা। আল্লাহ বলছেন বান্দা তোর চিন্তার দরকারই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভয়েরও দরকার নাই। মানুষ যদি অতিরিক্ত ভয় পায় সুস্থ হবে না অসুস্থ হবে? বেশি ভয় পেলে সে মারাও যেতে পারে। ঠিক আছে না? দেখেন তাহলে আল্লাহ তাআলা আমাকে বাঁচাচ্ছেন কয় রোগ থেকে? একটা রোগের নাম কি? ভয়। আর এটা কি? চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে। আচ্ছা আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আরবি বলছি, আয়াতগুলো বলছি, কেটে কেটে অর্থগুলো মানে সুন্দর করে বের করার চেষ্টা করছি। সুন্দর আমি চেষ্টা করছি, হয়তো অত সুন্দর হবে না। কি কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা, অনেকদিন আগে কুড়িগ্রাম এক মাহফিল ছিল। কুড়িগ্রাম, বেশি গ্রাম না, 50 গ্রামও না, 1000 গ্রামও না, মাত্র কি কুড়িগ্রাম। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে একটু আয়াত বলি। সামনে এক বুড়ো চাচা দাঁড়ায় বলে হুজুর আপনার ওয়াজ আমার পোষাচ্ছে না। কেন, কি হয়েছে? শুধু আরবি কন, বাংলা কন, বাংলা কন। হ্যাঁ হ্যাঁ, এই বলতে হয় না, সবারই সুন্দর। আল্লাহ তাআলা এক একজন এক এক রকম প্রেজেন্টেশন দেন। তবে হ্যাঁ, সেই কথাটা দামি যে কথার মধ্যে আয়াত থাকে, হাদিস থাকে। ঠিক কিনা বলেন? কাঠ তো সবই, কিন্তু একটা সারওয়ালা আর একটা কি সার ছাড়া। যে কাঠের সার নাই ওটাকে কি কাঠ বলে? হ্যাঁ, গরমা। কি বলে? গরমা। গরমা কাঠ দিয়ে তো বানালে তো মোটামুটি আর ওর কাছে কোনো ঘুনটুন আসে না নাকি? তাহলে কাঠ যদি নীতি হয়, আমরা কি কাঠ নেই? গরমা নেই, অসার না সার নেই?
কথা যদি নীতি হয়, কথা নেব আমরা অসার কথা না সার কথা, এটা মাথায় নেবেন। কথা আদায় করে নিতে হয়, কথা আদায় করে নিতে হয়। শিক্ষক ক্লাসে আসবে, ছাত্রের দায়িত্ব হলো শিক্ষকের ভিতরে যা আছে নিয়ে নেব। জ্ঞান হচ্ছে জ্ঞানীর হারানো ধন, রাসূল বলেছেন যেখানে পাও সেখান থেকে নাও। আল্লাহু আকবার। তাহলে শুনবো আমরা অসার কথা না সার কথা? সার কথা। একটু কান লাগান, তাহলে আল্লাহ তাআলা কয় রোগ থেকে বাঁচাচ্ছেন আমাকে? কি রোগ বলেন তো? কি কি? ভয় আর চিন্তা। তাহলে ওষুধ কি কোরআনে আছে? আসতে হলো কোরআনে কি ওষুধ আছে? অসুখ হলে কই যায়? আসতে হবে কোথায়? কোথায় আসতে হবে? দেখেন আল্লাহ আসতে বলতেছেন কোথায়, আর আমরা যাই কোথায়? বিড়ি খায় লাঞ্চ পচায় ফেলছে, ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার কি করব, উপায় তো নাই, লাঞ্চ তো শেষ। হাতে ডাক্তার বিড়ি একখান নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না। খবরদার কি খাবেন না? অথচ ডাক্তারের হাতে কি বিড়ি। ডাক্তার কি আমাকে রোগ সারাতে পারবে? আমার বন্ধুগণ, পৃথিবীতে যত রোগ আছে, এই রোগের ভিতরে সবচেয়ে বড় জটিল রোগ হলো এই রুহের রোগ। রুহের ভিতরে যদি কোনো বান্দার রোগ ধরে যায়, এর চাইতে বড় রোগ আর কিছু নাই, দ্বিতীয়টা নাই। আল্লাহ বলছেন বান্দারে তোর দৈহিক সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলে ওষুধ পান করলে আমি আল্লাহ ঠিক করে দিলাম, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তারের দ্বারা সম্ভব না তোর রুহের রোগটা সে ঠিক করে দেবে। তোর রুহের যে প্রবলেমগুলো আছে, নফসের যে প্রবলেমগুলো আছে, কলবের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে। কি বলেন? সবাই বলেন রব্বানা যালামনা কি আনফুসানা, মানে কি? হ্যাঁ, আল্লাহ এদের নফসের মধ্যে সমস্যা, এটা ঠিক করে দাও। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলে জোরে জোরে বলেন। শুধু আমরা দোয়া করি হুজুরের পিছে পিছে, কিন্তু বুঝি না তো অনেকে। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে প্রায় দোয়া করি। এই দোয়াটা ম্যাক্সিমাম টাইম আমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি। এই দোয়াটা কিন্তু একজন নবী শিখিয়েছেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। সেই নবীর নামটা কি? আমাদের বাপটাকে বলেন, আমাদের বাপটাকে? আদম। সন্দেহ আছে নাকি? আমাদের বাপ কি ছিলেন? সাধারণ না নবী? আমরা কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। পীরের ছেলে কি? পীরজাদা। পীরের ছেলে কি? নবীর ছেলে। আসতে কয় বলেন নবীর ছেলে। তাহলে আমরা কি জাদা বলেন? নবীজাদা। আমরা পীরজাদা বলবো কেন? ঠিক আছে না? তাহলে গ্রেড কার বেশি? পীরজাদার দাম বেশি না নবীজাদার দাম বেশি? তো পীরজাদা হওয়ার কি দরকার? এই ফারুক, ঠিক আছে না কথা? এক মাহফিলে গেছি, লাল দাড়ি, বুজুর্গ মানুষ, মাথায় টুপি। তো আমি মুরব্বী সালাম দিলাম, কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আছেন এরকম? আছেন এরকম? উনি ইমানের রোগ, উনি নফসের রোগে আক্রান্ত। উনি কিসের রোগে আক্রান্ত? সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। তো সালাম দিলাম, উনি উত্তর শুধু মাথাটা নড়ালো, কিন্তু আওয়াজ নাই। বললাম মুরব্বী আপনার পরিচয়? কথা বলবেই না উনি বেচারি। আমি তাকে আবার উইলিংলি প্রশ্ন করছি, একটু মিশে যাই। রাগের ঠালায় বলে ফেললো আমার পরিচয় হলো আমি অমুক পীরজাদা। আমি পীরকে গালমন্দ করি না, আমি পীরকে মহাব্বত করি, যদি হক্কানি হয় আপত্তি নেই। তো যখন উনি বলছে পীরজাদা, আমি শুনলাম, কো আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়? আমি বললাম আমি হলাম নবীজাদা। তাহলে গ্রেড কার বাড়লো বলেন তো? গ্রেড আমার বাড়ছে না বলেন তো? উনি পীরজাদা, আমি নবীজাদা। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন,
আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, আমি নবীজাদা। ঠিক কিনা? লাভ কি? লাভ আছে? নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ হয়ে লাভ নাই, সৈয়দ বংশ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা মেরে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে জন্ম দিয়েছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বংশ বুনিয়াদ বানিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, আমাদের দেখেন নজর কাছে সমনের বইয়ের দিকে, বউ ভালো হবে, ভালো হবে। আমার কথা মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। নেক আমল কাকে বলে? নেক আমল হলো প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য প্রতিবেশীর রাস্তা নাই, আমার জায়গা দিয়ে তার রাস্তা, সেই দিক দিয়ে যেতে হয়। আমি কোনোদিন তাকে খোঁড়া দিলাম না, আমি কোনোদিন তাকে বললাম না, বরঞ্চ বললাম, ভাই রে তোমার কষ্ট যদি হয় আমাকে বলবা, আমি আরেকটার জায়গা প্রশস্ত করে তোমার রাস্তা বের করে দেব। এটা হচ্ছে নেক আমল। আল্লাহ বলছেন, যে বান্দা বান্দার জন্য রাস্তা বের করে দেবে, আমি তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেব। আমরা রাস্তা বড় করে দেই না, রাস্তায় খোঁটা মারি। খোঁটা মারলে আল্লাহ খোঁটা মারবে। আল্লাহ কি মারবে? খোঁটা মারবে। জমিনটা কার? আস্তে করে, জমিনটা কার? হ্যাঁ, মাহফিলে তো আল্লাহর, কিন্তু বাড়িতে গিয়ে আমার, বাড়িতে গিয়ে কি কার? আমার। জমিনে খোঁটা মারা যাবে না, বান্দা রাস্তা রোধ করে দেওয়া যাবে না। হাঁটার পথকে যে বন্ধ করবে আল্লাহ, জেনে রাখবেন আপনি আল্লাহর এক বান্দার রাস্তার পথকে রোধ করে দিলেন। মারাত্মক অপরাধ এটা, এটা করা যাবে না। দলিল হোক বা না হোক, রাস্তা কখনো বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, এরকম বহু লোক আছে দেখবেন, প্রতিবেশীর ঘরটা একটু তার ঘরের পিছনে, তার রাস্তা দিয়ে, তার জায়গা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। হঠাৎ করে একদিন গন্ডগোল লাগছে, খোঁটা মেরে খোঁটা দিয়ে বসলো, শোন আমার জায়গা ছাড়া তোর চলে না। আছে না নাই? আছে না নাই? আমার জায়গা ছাড়া তোর চলে না, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, দিলাম খোঁটা। এমন আচরণ তো করা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়, বরঞ্চ ইমানদারের জন্য শোভনীয় কাজ হলো, ভাই রে তোমার যা লাগবে নিয়ে নাও, কারণ রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য তার প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। আল্লাহু আকবার। আমি আপনি মারা যাব একদিন, আমার আপনার আত্মীয় আমেরিকায় থাকি, আমার আপনার আত্মীয় ইউকে থাকে, লন্ডন থাকে, জার্মানি থাকি, ঢাকা থাকে, চিটাগাং শহরে থাকে। আপনি মারা গেছেন আত্রাই গ্রামের মধ্যে মারা গেছেন, আপনার কবর খনন করার জন্য আমেরিকা থেকে সে আত্মীয় আসবে নাকি? আজ থেকে আত্মীয় আসবে? আসবে না। বড় লোক আত্মীয় স্বজনকে আপনি বিয়ের মধ্যে, ছেলের বিয়া মেয়ের বিয়ের মধ্যে আপনি বড় বড় আত্মীয় খুঁজে খুঁজে বিয়ে দিলেন, কিন্তু আপনি গরিব আত্মীয়কে, গরিব প্রতিবেশীকে দাওয়াত দিলেন না। এরকম দাওয়াতি কার্যক্রম আমার দেশে আছে না নাই? আচ্ছা, এগুলো ওয়াজ করার কি দরকার আছে না? আছে। গ্রামের ভিতরে অনেক জায়গায় বিয়ে হয়, গরিব আত্মীয় দাওয়াত পায় না, গরিব প্রতিবেশী দাওয়াত পায় না। বন্ধুকে ফোন দেয়, বন্ধু তুমি কোথায়? আমি যুক্তরাষ্ট্রে। ভাই যেমন করে হোক তোমার আসতেই হবে, সেন দুটা দেবে, বোঝেন না? চিটাগাং থাকে আরেক বন্ধু, আসো আমার মেয়ের বিয়া, ছেলের বিয়া, তোমাকে আসতেই হবে। সব টেনে টেনে নিয়ে আসলেন বিয়ের অনুষ্ঠানে, প্রতিবেশী দাওয়াত পেল না, গরিব আত্মীয় দাওয়াত পেল না। কিন্তু তুমি কি জানো না, তোমার যখন মরণটা হবে, মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কোদাল নিয়ে বের হবে তোমার গরিব প্রতিবেশী আগে, তোমার জন্য বাঁশ কাটতে যাবে গরিব প্রতিবেশী আগে। অসুস্থ হয়ে তুমি পড়ে আছো, সঙ্গে সঙ্গে তোমার প্রতিবেশী আওয়াজ শুনবে, সে চিল্লায় কেন, কান্নাকাটি করে কেন,
দৌড় মেরে চলে এসে পাজা ধরে টেনে হেঁচড়ে তোমাকে নিয়ে বের হয়ে চলে যাবে, ডাক্তারের শরণাপন্ন হবে। এই জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এগুলো হচ্ছে নেক আমল। দেখবেন নিজের বোনের খবর রাখে না, ধর্মবোন বানায়। আছে না নাই? বোনকে কিছু দেয় না, ভাইকে কিছু দেয় না, ধর্ম ভাই বানায়, ধর্ম বাপ বানায়। নিজের বাবার ঘরে কোনো মিষ্টি পাঠায় না, কোনো ফল ফ্রুট পাঠায় না, ধর্ম বাপের কাছে চলে যায়। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো সওয়াবের কাজ না গুনার কাজ? নেক আমল কি? বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরের দিনই সমস্ত আত্মীয় স্বজনকে ডাকতে হবে। রাসূল বলেন, ইয়া আইয়ুহাল মুহাজিরুন, হে আমার মুহাজির সাহাবীরা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, 5টা বিষয়ে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, যখন দেখবে তোমরা জাতির মধ্যে বেহায়াপনা, মঞ্চে উঠে মেয়েরা নাচবে আর পুরুষরা হাতের তালি মারবে। এটা তো নাই এখন। আত্রায় কি যাত্রা মাত্রা হয়? আপাতত হ্যাঁ, আগে হয়তো, আপাতত এখন আপাতত নাই না? একটু উকি মারার চেষ্টা করে একটু। এখন তো হওয়ার দরকার নেই, কারণ মোবাইল তো আছে। মোবাইল শরীফ। কি শরীফ? মোবাইল শরীফ। মোবাইল যে কত কল্যাণ বয়ে আনে। চুয়াডাঙ্গার মেয়ে চলে গেছে ঠাকুরগা, মেয়ের বাপ এসে বলে, হুজুর দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? হুজুর আমার মেয়েটা বিয়ে দিছে। কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা গেল কেমন? ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে মোবাইল কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস করে, সায়েন্সের সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অনলাইনে ক্লাস করতে হয়। ও যে লাইনটা আরেকটা খুলছে তা তো জানি না আমি। অতএব এই মোবাইল শরীফ কত কল্যাণ বয়ে আনতেছে। বিয়ে হচ্ছে না, যার বিয়ে হয়ে যাচ্ছে। অতএব যদি কোনো মেয়ের বাবার যদি সমস্যা হয়, মেয়ের বিয়ে দিয়ে হচ্ছে না, একটা দয়া করে মোবাইল কিনে দিবেন। কি দেখছো? ঠিক, এটাও ঠিক নাকি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। মোবাইলে জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। এরকম জুয়াখোর আছে না? পিটাবেন ধরে, পিটাবেন। গ্রামের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে যদি দেখেন ওই বাচ্চাগুলো মোবাইল টিপতেছে, মোবাইলটা নিয়ে মেরে দিবেন দূরে ফেলে। বাবাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, আফিম যত ভয়ঙ্কর, তার চাইতে বড় ভয়ঙ্কর হলো মোবাইল যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়। ঠিক কিনা? এক যুবক সেদিন মোবাইল হারায় বলে, হুজুর আমি তো এতিম হয়ে গেলাম। কি হয়ে গেছে? মোবাইল হারাইছে। কি হয়েছে? বাপ হারালে এতিম হয় না। কি হারায় এতিম হয়েছে? মোবাইল হারায়। আর বছর 3 আগে একজন কয়, হুজুর মোবাইল হারায় তো আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বোন থাকুক আপত্তি নাই, মোবাইল থাকতেই হবে। এখন বলেন তো, পৃথিবীর মানুষ এখন সবচাইতে বেশি সময় দেয় কাকে? অপ্রয়োজনীয় কথা, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। মেসেঞ্জারে হে আছে না নাই? বলেন তো। এই চাই একটা হি আছে না, চিহ্ন মেরে দেয়, হাই, ওই তো যাই, হাই হি দিল একখান। কোনো কাম নাই, কিছু নাই। রাত 3টার দিকে একদিন আমার ফোন দিছে, রাত 3টায় ফোন দিয়ে বলে, হুজুর আমি কাঁদতেছি। কেন? আপনার ওয়াজ শুনি। হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম যে রাত 3টার দিকে দোয়া হয় না বদদোয়া হয়? কি কথা কি বুঝতেছেন আপনারা? ভালো উদ্দেশ্যে ফোন দিছে, কিন্তু এই যে মোবাইল, দূরত্ব যতই হোক কাছে থাকো, দূরত্ব যত হোক কাছে থাকো। বেশি কাছে থাকা ভালো না। মোবাইল আত্মীয় নষ্ট করে দিয়েছে, মোবাইল কান্না বন্ধ করে দিয়েছে। আর কান্দে না তো, মেয়ে বিয়ে দিবেন, হাসি হাসতে হাসতে চলে যায়। কোনো কান্না নাই, কোনো আবেগ নাই। জানাজার প্রান্তরে জানাজার লাশ সামনে সেলফি তোলে,
আছে না নাই? সব শেষ করে দিয়েছে, কোনো ন্যাচারাল কিছুই নাই। এই জন্য মোবাইলের মিস ইউজ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মোবাইল থেকে যতটুকু পারা যায় এটা থেকে নিজেকে পরহেজ রেখে সর্বক্ষণ জিহবা তাজা রাখবো। কার জিকিরে? কার জিকিরে বলেন? আল্লাহর জিকিরে। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। তাহলে মঞ্চে মানে মেয়েকে তুলে, ষোড়শী মেয়েকে উপরে মঞ্চে তুলে বাপ হাতের তালি মারে, এমন অসভ্য বাপ আছে না নাই? আছে। এগুলো যখন বাড়বে, রাসূল বললেন তখন তোমরা মহামারীর কবলে পড়ে যাবে, নতুন নতুন রোগ আসবে। করোনা ভাইরাস বরকত না? আসতে কয় বরকত না গজব? গজব। এই যে নতুন নতুন মহামারী বলেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন জাতি ওজন এবং পরিমাপে কারচুপি করবে, ওজন তো কম বেশি করে না নাকি? আছে না নাই? আচ্ছা, ওজন কম বেশি করলে তখন রাসূল বললেন তখন তোমরা মাথায় নেবে যে দুর্ভিক্ষ এবং কঠিন মুসিবত দেখা দেবে। আছে না নাই? আচ্ছা, ওজন কম দেয়। আমি হুজুর বছর 15 আগের কথা মনে হলো আমার। আমি বাজারে গেছি মাছ কিনব, মানে আমরা হুজুর তো আমাদেরকে আবার অনেকে খুব ফ্রেশ দেখতে চায়, মানে আমাদের ব্যাপারে অনেকের ধারণা হুজুর আবার বাজার করবে কেন এরকম। এক ছোট্ট বাচ্চা আমাকে দেখে একদিন বলতেছে, হুজুর একটা প্রশ্ন করে কি, ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না কেন, বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা বলছেন? বিয়ে করে আবার বাচ্চা হয়, মানে ওর চিন্তা হলো হুজুররা বিয়ে করবে আবার বাচ্চা হবে, এটা আবার কি হুজুর হলো? বুঝলেন না? মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। আছে না নাই? কোরআন শরীফের আয়াত আছে না? এটা কেমন রাসূল, বাজারেও যায় আবার খাবারও খায়, এটা আবার রাসূল হলো না, কিন্তু আমাদের মতই মানুষ হলো। তো বাজারে গেছে, আমি মাছ কিনবো, লম্বা একখান সালাম পাইলাম দূর থেকে এক মাছ বিক্রেতা। উত্তর নিয়ে সামনে গেলাম, ভাবলাম আমার মনে চিনে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমার জন্য একটু দোয়া করবেন হুজুর। ও একটাবারও বলতেছে না মাছ কেনেন। তো ভাবলাম যেহেতু আমার ভক্ত, বললাম ভাই আমি তো আসছি বাজারে মাছ টাছ কিনবো, তো কিছু মাছ নেই কি হুজুর? নেন, এই মাছটা ভালো, নেন। তো পরে ওজন টোজন দিল। তো ওজনের ভাবসাব দেখে মনে হলো ও যে আগে তো দাড়ি পাল্লাই মাপতো, বাটখারায় মাপতো, ডিজিটাল তো ছিল না। এখন তো ডিজিটাল কি মাথাটা আল্লাহ জানে, এটা যে কোন ডিজিটাল আল্লাহ জানে, কোন দিকে যে কোন মার প্যাঁচ। বান্দা যদি বান্দার মাথায় যদি প্যাঁচ থাকে, ডিজিটাল কি ডিজিটাল হবে না মাথা টাল হবে? টাল হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই ওজনে দেখলাম, দেখি যে সে মাছের পাল্লাটা ওই বাটখারার চাইতে মাছের পাল্লাটি ভারী হয়ে গেছে বেশ। তো বললাম ভাই বেশি করে দিচ্ছেন কেন? ওখানে তো যা আছে লোবেল করেন কেন? না হুজুর একটু দোয়ার জন্য দিলাম, একটু দোয়া করবে। আমি ভাবলাম যে বেচারি এটা কেমন করল, না আমার কাছে ভালো লাগলো না। আমি নিয়ে পরে আবার আরেক জায়গায় যে ওজন করে দেখি হাফ কেজি নাই। কয় কেজি নাই? হাফ কেজি। তাহলে কি দোয়াটা করবেন বলেন? তাহলে এই সমস্ত কাজগুলো হলে তখন কি সমাজে শান্তি আসবে না দুর্ভিক্ষ আসবে? দুর্ভিক্ষ চলে আসবে। নাম্বার 3 হলো যখন কোন জাতি যখন যাকাত দেবে না, যাকাতের কথা আছে না নাই? কোরআন হাদিস মিলায় দিচ্ছি, যখন জাতি যাকাত দেবে না সেই সময় দান সদকা যখন কমিয়ে দেবে, যাকাত যখন দেওয়া বন্ধ করে দেবে, সেই সময় আসমান থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে। যদি ভূপৃষ্ঠে চতুষ্পর্যন্ত নির্বাক প্রাণী না থাকতো, আল্লাহ এই জমিনে কখনো বৃষ্টি পাঠাতেন না। আবার দুবাইয়ে গিয়েছিলাম গত রমজানে, এই যে মাস হয় নাই 15-20 দিন আগে দুবাইয়ে মহাবৃষ্টি হয়ে গেল, অতিবৃষ্টি হয়ে গেল। ওরা কখনো কল্পনাই করে নাই যে দেশে কোনোদিন বৃষ্টি হয় না সেই দেশে বৃষ্টি হলে বিপদ না গজব। গজব, বড় গজব চলে আসছিল। ওরা কি করত? প্রযুক্তির সাহায্য নিয়ে মেঘটাকে কাছে এনে মেঘের বৃষ্টি ঘটায় দিত। মেঘের কি ঘটায় দিত? বৃষ্টি ঘটায় দিত। প্রযুক্তি ব্যবহার করতো। এটা আমেরিকা ইউরোপে প্রযুক্তি দিচ্ছে, তোরা জোর করে বৃষ্টি আন। আচ্ছা, জোর করে যদি কোনো কিছু টেনে আনে তখন কি এটা কি ইফেক্ট হয় না? ইফেক্ট হয়। যে বাচ্চাটা একটু পরে আসা দরকার, মার পেটে আসে কিন্তু একটু পরে আসা দরকার, যদি দ্রুত নিয়ে আসে তখন কি বাচ্চার বিপদ না নিরাপদ? বিপদ। ওরা এরকম করে প্রযুক্তি ইউজ করতো, এই প্রযুক্তির একটা মিস ইউজ হয়ে গেছে। এইবার এমন বৃষ্টি হয়েছে, এমন নামছে আর থামে না, একদম ডুবাই দিছে। দুবাই একদম কি নৌকা পানিতে থাকে না বিমান পানিতে থাকে?
এবার দুবাই পানিতে কি থাকছে? বিমান। এয়ারপোর্ট পানি দিয়ে সয়লাভ হয়ে গেছে, নৌকার মতো ভাসতেছে বিমানগুলো। কে ঘটাইছেন? আসতে পারে কে ঘটাইছেন? দোষ কার? আল্লাহ। ওয়াজ শেষে আল্লাহর দোষ না, দোষ কার? বান্দার। বান্দার অপকর্ম কার গজব? আল্লাহর গজব। নাম্বার 4 হলো, যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় দুশমনকে চাপায়া দেন। আজকে বিজাতীয় দুশমনগুলো সব চেপে বসেছে আমাদের উপরে। নাম্বার 4 অপরাধের কারণে। নাম্বার 5 হলো, তোমাদের শাসকবর্গ যখন আল্লাহর কিতাবের আইন ছাড়া অন্য কিতাব দিয়ে যখন ফয়সালা করবে, তখন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? আজকে মুসলমান যুদ্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার মূল কারণ হলো শাসকবর্গ যখন আল্লাহর আইন দিয়ে বিচার করবে না, তখন মুসলমানদের মধ্যেই যুদ্ধ লেগে থাকবে। আজকে যুদ্ধ লেগে আছে না নাই? আছে। এর মূল কারণ হলো মুসলমান কার আইন ছেড়ে দিয়েছে? আল্লাহর আইন ছেড়ে দিয়েছে। আজ থেকে 1500 বছর আগে কমেন্ট করেছেন, এই মন্তব্যগুলো করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ফজর নামাজ কি পড়বেন সবাই? নিজের বউ কি অন্য কাউকে দেখাবো? নিজের মেয়েকে অন্য কোনো পুরুষকে দেখাবো? নামাজ পড়া কেউ ছাড়বো? জাকাত দেওয়া থেকে নিজেকে কেউ গুটে রাখবো? জাকাত দেব। সুদের কাছে যাব না, হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, বান্দাকে ঠকাবো না। আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো। আজকের সময়টা এত দ্রুত কেমনে গেল বুঝলাম না।